তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো রাজ্যে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন রাজ্যে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ। নিয়োগকারী সংস্থার নাম কি রয়েছে? নেম অফ দ্য রিক্রুটমেন্ট অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ সরকারের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কর্তৃক কর্মী নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুরে। পদের নাম কি রয়েছে? পশ্চিম মেদিনীপুর জেলার ৯টি ব্লকের বিডিও মিড ডে মিল বিভাগ বা পিএম পোষণের অধীনে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আপনাদের কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ৯টি ব্লকে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। মোট শূন্য পদ কটি রয়েছে? টোটাল কিন্তু এখানে ৯টি শূন্য পদ রয়েছে। বয়স সীমা কি বলা হয়েছে? আবেদনকারী প্রার্থীদের বয়স ৩০/৬/২০২৪ তারিখের হিসেবে ৬৫ বছরের মধ্যে হতে হবে। 65 বছরের মধ্যে আপনার হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন কি বলা হয়েছে? এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ১১,০০০ টাকা হবে। আপনাদের প্রতি মাসে ১১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশন প্রসেস। এই পদের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এখানে কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। সেই কারণে ইন্টারভিউর দিন নির্দিষ্ট স্থানে নিজের সমস্ত জরুরি নথিপত্রের জেরক্স কপি ও অরিজিনাল কপি নিয়ে উপস্থিত থাকতে হবে। আপনাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের উপরে আপনাদের সিলেকশন কিন্তু করা হবে। অন্যান্য যোগ্যতা কি বলা হয়েছে? এই পদে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সরকারি চাকরি থেকে অবসর প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সরকারি চাকরি থেকে অবসর প্রাপ্ত হতে হবে। অবশ্যই আপনাকে রিটায়ারমেন্ট অথবা অবসর নিয়েছেন নিজে থেকে হতে হবে, তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে অবসর প্রাপ্ত আপনাকে কিন্তু হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইন্টারভিউর তারিখ ও সময় কি বলা হয়েছে? ১২/৭/২০২৪ তারিখে সকাল ১০টা ৩০ থেকে ইন্টারভিউ শুরু হবে। এখানে কিন্তু ১২/৭/২০২৪ তারিখে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সকাল ১০টা ৩০। ইন্টারভিউর স্থান কি বলা হয়েছে? মিড ডে মিল সেকশন অফিস কালেক্টর পশ্চিম মেদিনীপুর, এই স্থানে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবার আমরা দেখব সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। ফ্রেন্ডস, এখানে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর, পিএম পোষণ। এখানে দেখেন এ কম্পিউটার টেস্ট কাম ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন ১২/৭/২০২৪ অ্যাট দ্য অফিস অফ দ্য অফিসার। এখানে বলা হচ্ছে অবশ্যই আপনার কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং আপনাদের অল ইন ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, নেম অফ পোস্ট প্লাস অফ পোস্টিং, কোথায় আপনাদের নিয়োগ করা হবে, এজ, কনসোলেটেড পে, কত টাকা বেতন দেওয়া হবে, এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো প্রথমে দেখেন নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, যে পদে আপনাদের নিয়োগ করা হবে। নেম অফ দ্য পোস্ট, কটি পোস্ট রয়েছে? ৯টি পোস্ট রয়েছে। প্লাস অফ পোস্টিং, কোথায় আপনাদের নিয়োগ করা হবে। তো প্রথমে দেখেন শালবনী, কেশপুর,
खड़गपुर 1, खड़गपुर 2, पिंगला, दासपुर, खारबेटा 1, घारबेटा 3, चंद्रकाकोना 1 ব্লক। এই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এর কি বলা হয়েছে 30/6/2024 অনুযায়ী আপনার বয়স কিন্তু 65 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে প্রতি মাসে 11,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। তারপরে কি বলছে, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ উইথ মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট রিলেটেড ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিসার। অবশ্যই কিন্তু আপনাদের রিটায়ার্ড অবসর প্রাপ্ত হতে হবে এবং 5 বছরের অ্যাকাউন্ট রিলেটেড কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি লাগবে। তো এখানে দেখেন স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে কি কি আপনাদের লাগবে। তো 1 নম্বরে দেখেন ভোটার আইডি, তারপর আধার কার্ড, 2 নম্বরে 2 কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। অবশ্যই কিন্তু আপনাদের 6 মাসের মধ্যে যে ফটোটা রয়েছে তুলো সেটা কিন্তু আপনারা দিবেন। এবং তার 3 নম্বরে বলেছে কপি অফ পিপিও, 4 নম্বরে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনারা দিবেন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বলা হয়েছিল। এবং এখানে দেখেন 12/7/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এখানে দেখেন ডেট অফ ইন্টারভিউর তারিখ রয়েছে 12/7/2024 শুক্রবার এবং টাইম অ্যান্ড ভ্যালু অবশ্যই আপনাদের সকাল 10:30 মিড ডে মিল সেকশন অফিসের কালেক্টরেট পশ্চিম মেদিনীপুর, এই জায়গাতে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।